This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অতি গভীর নিম্নচাপের ধীর গতির জেরে একটানা দুর্যোগ দুদিন ধরে দক্ষিণবঙ্গে একটু শক্তি কমেনি নিম্নচাপের। পুজোর আগে বন্যা পরিস্থিতি কি অনিবার্য বাংলায়? উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। কমলেশ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, এই যে নিম্নচাপ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকেছিল শনিবার, আজকে সোমবার, এখনো এই নিম্নচাপ দক্ষিণবঙ্গেই রয়েছে। বড়জোর 200 কিলোমিটার দূরে সরেছে, মানে 48 ঘন্টায়। এত ধীর গতির জন্যই টানা দুর্যোগ চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেমন আসানসোল, সিউড়ি দু জায়গাতেই 146 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। বুঝতেই পারছো, সেপ্টেম্বরের মাঝামাঝি এবং এত বৃষ্টি, মানে বর্ষার শেষের দিকে নদী, নালা, খাল, বিল সব এই মুহূর্তে ভরা রয়েছে। ফলে এই জল বেরোনোর সুযোগ খুব কম। তার সঙ্গে ডিভিসি গত দুদিন ধরে 26,000 কিউসেক হারে জল ছাড়ছে। সেই জল এসে জমা হচ্ছে দুর্গাপুর ব্যারাজে এবং চারপাশে আরো বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে দুর্গাপুর ব্যারেজ এখন প্রায় 85,000 কিউসেক হারে জল ছাড়ছে। এই জল হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে যেই অঞ্চলগুলো ভাসায়, সেই অঞ্চলগুলোতে উদ্বেগ আরো বাড়াতে পারে। বিশেষ করে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, হুগলির যে অঞ্চলগুলো রয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর, ইতিমধ্যেই তো তারকেশ্বরের জেলা আরামবাগ, গোঘাট ভাসছে। তার সঙ্গে তোমার হুগলি বেশ কিছু অঞ্চল রয়েছে। মানে সব মিলিয়ে পুজোর 3 সপ্তাহ যখন বাকি, তখন বৃষ্টি এবং বাঁধের জল, জলাধারের জল সব মিলিয়ে বন্যা পরিস্থিতি প্রায় অনিবার্য হয়ে উঠছে। ধন্যবাদ কমলেশ। গোড়া থেকে তদন্ত নিয়ে বহু প্রশ্ন। তিলোত্তমার ময়না তদন্তে কি তাড়াহুড়ো করেছিল পুলিশ? নিয়ম না মেনেই তাড়াহুড়ো টালা থানার? কারণ গত মঙ্গলবার এই প্রশ্ন তুলে দিয়েছেন খোদ কলকাতা পুলিশেরই একটি চিঠি। তাতেই স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় অমান্যের অভিযোগ। দেখুন TV9 বাংলার সেই স্পেশাল রিপোর্ট। সোমবারই সুপ্রিম কোর্টে তিলোত্তমার ময়নাতদন্তে তাড়াহুড়োর অভিযোগ করেছিলেন আইনজীবী ফিরোজ হেডুলজি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে হেডুলজি বলেন, উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। আইনজীবীর অভিযোগে কি মান্যতা দিয়ে দিল কলকাতা পুলিশের একটি চিঠি? মঙ্গলবার টালা থানা পুলিশের একটি চিঠি সামনে এসেছে। 4টের পর ময়নাতদন্ত করাতে চেয়ে আরজিকরের ফরেনসিক বিভাগকে চিঠি টালা থানার এক সাব ইন্সপেক্টরের। চিঠিতে বলা হয়েছে জরুরি বিষয়, স্পেশাল ইস্যু। কিন্তু স্পেশাল ইস্যুটা ঠিক কি তা স্পষ্টই করা হয়নি চিঠিতে। আইন বিশেষজ্ঞদের দাবি, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী বিকেল 4টের পর ময়নাতদন্ত করাতে হলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশকে অনুরোধ করতে হবে। হাসপাতালের প্রিন্সিপাল বা সুপারকে সেই অনুরোধে সিলমোহর দিতে হবে। তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে কি হয়েছে? চিঠি লিখেছেন নিচুতলার পুলিশ কর্মী, টালা থানার এক সাব ইন্সপেক্টর। চিঠি পাঠানো হয়েছে সরাসরি ফরেনসিক বিভাগে। 3টে প্রশ্ন উঠছে। 1, সাব ইন্সপেক্টর কেন চিঠি লিখলেন? 2, প্রিন্সিপাল বা সুপারকে এড়িয়ে কেন সরাসরি ফরেনসিক বিভাগে চিঠি? 3, সাব ইন্সপেক্টরের চিঠি পেয়েই কেন ময়নাতদন্তে রাজি হয়ে গেল ফরেনসিক বিভাগ? আরও আশ্চর্যের, ফরেনসিক বিভাগের প্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠি, অথচ ঘটনার দিন প্রিন্সিপালের সঙ্গে প্রধানের কথাই হয়নি। তাহলে অনুমতি দিল কে? বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী কি বলেছিলেন শুনুন। পোস্টমর্টমে যাননি? না। বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না। কাদেরকে ডেকেছে? না না না, বাইরের টিম গঠন করেছিল, ওটা কমিটি গঠন করে দিয়েছিল, তাদের ডেকেছি। ময়নাতদন্তকারী টিমের এক সদস্যের টালা থানাকে দেওয়া একটি চিঠিও সামনে এসেছে। প্রসঙ্গত, ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে সিবিআই। ময়নাতদন্তকারী 3 চিকিৎসককে চিঠি ধরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অত্যন্ত অসঙ্গতি প্রত্যেকটা পদক্ষেপে, মানে এই যে তদন্তের প্রত্যেকটা পদে অসংখ্য অসঙ্গতি আছে। পুরো যে ঘটনাটা হয়েছে, রেপ অ্যান্ড মার্ডার, তাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই আপ্রাণ চেষ্টা করে চলেছে। পুরোটাই তো সিপির নির্দেশে হয়েছে। তাই জন্য আমরা আজকেও সিপির পদত্যাগের জন্য দাবি করছি, যাতে এই রাজ্য একটু পরিষ্কার হোক। আরজি করেই কেন করতে হলো? তড়িঘড়ি তখনই কেন করতে হলো? বডি কেন সেরাতেই পুড়িয়ে দিতে হলো? তার বাবা মাকে যেন শেষ বেলার মতো তাকে রাখা গেল না। এবং তার বাবা মার স্পষ্ট নির্দেশ ছিল, যেটা আমরা জানতে পারছি, যে বডিটা যাতে প্রিজার্ভ করা হয়। কেন গেলে না? এই সবকিছুই কিন্তু ফেক সিন্ডিকেটের সাথে জড়িত বলে আমরা মনে করছি। যা অভিযোগ উঠছে, সব প্রশ্নের জবাব দেওয়া কি আদৌ সহজ হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।